কাইফা, নবীজিকে আল্লাহ বুঝে। বন্ধু বলেন না কেমন হবে সেদিন, যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলব, আপনি দেখবেন বহু মহিলা, মহিলারা মনে করছে সবকিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আমনের কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারে বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। এক, নিজে প্রথমত যেদ্দুর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদ্দুর শল্যে কুলায়, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা, খালাস। বাকি তোলে আমনের ফুত, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়ার উনার কিছু না। উনার হইল পাউডার, উনার হইল ফেয়ার এন্ড লাভলি। বুঝেন না কথা? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওইটা দেখতেছে। এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্যার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে, 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে, যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে। এটা কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয় না। বহুত তর্ক কইরা বোন তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600, মুলাইতে মুলাও এত মুলা না, আমি যত মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্চা গেল হইলে, মানে ক্ষেতের মুলা এবুড়ি যা মুলানি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো না। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে? চরিত্রহীন মেয়ে দিয়া তুমি পরিচয় দিবা কেমনে? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো অরাফুল আশজার বিল আসমা, এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না তো? তো এখানেও তো কথা এটা। বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলেই তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমি সকলকে বললাম, দোস্ত, এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হইছে, এই শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বোঝেন নাই আমার? এই কথার উপরে যে লোক হইছে, তো লোক হইছে আজকে, হ্যাঁ হইছে, মনে করেন অনেক লোক হইছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এইটা বলছি আমরা, বা কালকে বললো, তো এরপরে কি হয়েছে? ওনার নাম কি, ভাইয়ের নাম কি জানো? মনির ভাই। এখন মনির বাইরে যেহেতু লোক হইছে আজকে, অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত গিয়া বিশ্ব রোড 4 রাস্তার মাথা হতা দিয়ে আইবেন। আপনারে আমরা খুশি হইয়া যে তো আপনার মাহফিলের লোক হইছে, আমরা এই মর্যাদা দিলাম গ্রামবাসী, আপনারে ফিকাফে কইরা পুরা গ্রাম ঘুরাইলাম নাকি বলেন? এটা কি, এটা করবে কি সে? অতএব দোস্ত আমার, আমি এটা বুঝি না। আমি বুঝি যে কলিজার অবস্থা কি, হৃদয়ে কোনো অনুভূতি হইছে কিনা, কারো বিবেক জাগলো কিনা, আহা, আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় ভাই, আমি শেষ করে দিচ্ছি, আমার একটা আয়াত আমি শুধু পড়ছি, এটা পড়ার জন্য, বলার জন্য এতগুলো কথা বলছি।
কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার এই শেষ কথাটা 5টা মিনিট শোনো ভাই, বাবা আপনারাও শোনেন, পর্দার আড়ালের মারাও শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমলনামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে। এবং আপনি মুহাম্মদ, আপনি রাসূল, আপনি বন্ধু, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি বাবা, এই আয়াত, এটা সূরা নিসার 40 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই আয়াতটা নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়ছেন, তখন নবীজির সামনে, তো নবীজি বলছেন, এই আয়াত পড়ার পরে ওই সাহাবীকে বলছেন হাসবুক, থামো। তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ। এই আয়াতের কাছে আইসা নবীজি বলছে থামো, হাসবুকাল আন, এখন থামো। একেবারে পরিষ্কার হাদিসের শব্দ, রিয়াজুস সালিহিন কিতাবে আমি পড়ছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি থেমে গেলাম, এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর কসম তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর 2 চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী আমার অঝরে কাঁদতেছেন। তো মুহাদ্দিসিন লিখছে, কেন কাঁদতেছেন নবী? এই আয়াত এটা শুননা কেন কাঁদলেন, এভাবে কাঁদলেন কেন? তো উত্তর হইল, ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন, হায় আমার সামনে যদি আমার উম্মতের আমলনামা খুলে, আর গুনাহ আর নাফরমানির কারণে আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমি আমার মালিকের কি বলবো? তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারো জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে, আমরা মানি কিংবা না মানি, আমরা স্বীকার করি আর না করি। আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুক। ফার্নিচার লাগবে না বাপ, ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো। যে নাফরমান সন্তান, তুই আল্লাহর দুশ্মন, তুই রাসূলের দুশ্মন, একটা বেলা 1 ওয়াক্ত নামাজ পড়স না বেটা, তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন? কথা বলে না? এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার, তোর মতো আল্লাহর দুশ্মন, তোর চুল দেখলে মনে হয় না মুসলমান, তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান, পেশাবের সুরুত দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি। তো তুমি কুত্তা দেখো না? আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো, আর আরেক দোস্তরে কইবা, দোস্ত আমগো 2 জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে। বলে দুজনের ছবি একসাথে উঠা, আমরা 2 জন একই, ওরও কোনো পানি নেয় না, ও টয়লেট পেপার ব্যবহার করে না, আমিও করি না, যা মিলছে ভালো। তুমি মুসলমান না? তোমার রক্তে ঈমান নাই? তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা? একটা ছোট্ট বই, 1 পৃষ্ঠা। আমি গতকালকে আমার মাদ্রাসার 2য় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল, গতকাল সোমবার। আমি রেজাল্ট দিছি যখন, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দেই, বই, ছোট ছোট বই দিই। একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেমু আর কি একটু পরে পুরস্কার, এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য। এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে, অসাধারণ একটা কথা আমি শিখছি ওখান থেকে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি
একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লে শাগরিদ, মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন মুসলিম খেলাফতের, তৎকালীন ইসলামী খেলাফত, এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি, কাজীউল কুজাত। অনেক বড় দ্বীনি খেদমত তিনি করছেন, কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না, উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন। তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইতো বাজারে কাজ করার জন্য, কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দরসে বসে থাকতেন পড়া শিকার জন্য, এলেম শিকার জন্য। এখন মা প্রতিদিন বলতো, উনি যাইয়া পড়তো, উনি পড়তো, মা বলতে কাজ করতে, কারণ অভাবের সংসার, স্বামী নাই। তো একদিন মা রাগ করে বলছে, বাবা পড়ালেখা করে কি হবে, কি করবা তুমি ভবিষ্যতে? কিছুটা কাজ করলে তো সংসার চলতো, পেটটা চলতো। এই তখন তিনি বললেন, ইয়া উম্মি ইন্না হাদাল ইলমা ইয়ারফাউনি ইলা মাকামিন মা ইউনজিলুনি মিনহু আহাদান। মা, আমি বিশ্বাস করি, তিনি বলছেন মাকে, মা এই এলেম, কোরআন সুন্নাহর এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদা থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারবে না।